ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন আলোচিত পরিচালক রায়হান রাফি। দুই তারকা মিলে এবারে ঈদুল আজহায় নিয়ে আসছেন বিশাল ধামাকা। শাকিব অভিনীত সিনেমা তুফান মুক্তি পাচ্ছে ঈদে। তবে এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও রয়েছে নানা অভিযোগ। হিন্দি ছবির নকল ছাড়াও হল মালিকরা জানিয়েছেন আপত্তি। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা নিয়ে বিস্তারিত জানবো নূর আফসারের রিপোর্টে। সময়ের জনপ্রিয় পরিচালক কাজল আরিফিন অমি তুফান সিনেমা সম্পর্কে বলেছিলেন, শাকিব খান যেন নতুনভাবে জন্ম নিয়েছেন এই ছবিতে। পরিচালক রায়হান রাফির সঙ্গে শাকিব খানের এটাই প্রথম সিনেমা। শাকিব খানকে নিয়ে তার একটা বিগ বাজেট গল্প নিয়ে কাজ করার স্বপ্ন, এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। শুরু থেকেই তুফান সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে শাকিবিয়ানরা। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এই ছবি টিজার প্রকাশের পর আগ্রহের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে দর্শকদের। সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে গত 7 মে, যেখানে রীতিমতো ঝড় তুলেছে শাকিব। দেশে এই মেগাস্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা। 1 মিনিট 21 সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এ সময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। ঈদের ছবি হিসেবে প্রচারণার সবচেয়ে বেশি এগিয়ে আছে তুফান। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এতে শাকিবের সঙ্গে কলকাতার মিমি চক্রবর্তী ও ঢাকার নাবিলাকে দেখা যাবে। সিনেমাটিতে অন্যরকম চমক হিসেবে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। এই ছবির লাগে উড়াধুরা গানটি প্রকাশের পর থেকেই ঝড় যেন থামছেই না। জনপ্রিয় গায়ক প্রীতম হাসানের করা এই গানের কারণে ছবিতে বাড়তি মাত্রা যোগ করেছে। ছবির পোস্টার ও টিজার প্রকাশের পর নকলের অভিযোগে অভিযুক্ত হলেও গান মুক্তির পর সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছে তুফান। প্রেক্ষাগৃহের মালিকদেরও ছবিটি মুক্তি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলেও জানা গেছে। বলতে গেলে এই সিনেমার মাধ্যমে এবার ঈদ থাকবে শাকিব খানের দখলে। সিনেমাটিতে 90-এর দশকের একজন গ্যাংস্টারের ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান। তবে সম্প্রতি এই সিনেমা নির্মাণে টাকা পাচারের অভিযোগ তুলেছেন শাকিব খানের প্রিয়তমা সিনেমার প্রযোজক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। তিনি এক অনুষ্ঠানে অর্থ পাচারের অভিযোগ এনেছেন তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।